আসসালামু আলাইকুম সবাইকে। তো ওই যে সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকে হচ্ছে খাবো আলুর পরোটা। তো কালকে যেহেতু রুটি বানিয়েছি তো ভাবলাম একটু যেহেতু ফ্রিজে আলু ভর্তা ছিল একটু এক্সট্রা, তো ভাবলাম 2 পিস আলু পরোটা বানিয়ে ফেলি, একটা আমার জন্য একটা ওনার জন্য। এই জন্য বানিয়ে ফেলে এখন সকালে এটা দিয়েই নাস্তা করে যাব। আর সস নিয়ে নিব। আসলে আমরা তো লাল রুটি খাই, মানে লালটা রুটি খাই, ওইটা দিয়েই বানিয়েছি। খেতে কিন্তু ভালোই লেগেছে, মানে একদম আটার মতনই। লালটা একটু মিষ্টি লাগে এই আর কি। তো এই যে সেদিন হচ্ছে একটু বৃষ্টিও হচ্ছিলো, মেঘলা মেঘলা ছিল স্কুলে। আর এই যে এদিকে হচ্ছে আমি ভিডিও করছিলাম। ভিডিওটা আসলে একটা কারণে, ওই বাচ্চার হচ্ছে এক্সাম নিচ্ছিলাম, ওই এক্সামের ভিডিওটা করছিলাম যে বাচ্চা আসলে মানে বলে কিনা ঠিক মতন, এই জন্য। তো আসলে মানে খারাপভাবে নিয়েন না, আমি জানি না আমার ভিডিও কে দেখবে এখানে। তো যাই হোক, এখন স্কুল থেকে চলে এসেছি, এখন এসে আমার লাঞ্চটা সেরে নিব। তো মানে যেটা বলছিলাম যে আসলে যখন আমরা বাচ্চার গার্জিয়ানকে বলি যে আপনার বেবি হচ্ছে ঠিকমতো পড়ছে না বা ঠিকমতো ও মুখে বলছে না, মানে মুখ খুলে না, যেটা মানে আমরা বলছি ও রিপিট করে না আমাদের সাথে, তখন মানে তারা বলে যে না ও তো বাসায় বলে, কেন এখানে বলে না, বা ও তো পারে বাসায়, কেন পারে না, ও তো পারে, মানে এমন একটা কথা মনে হয় যে আমরা মনে হয় ওদেরকে ভালো করে গাইড করছি না, মানে এমন একটা কথা। তো বাচ্চাটাকে আসলে বারবারই বলা হচ্ছে তুমি বলো, তুমি বলো, কোনো ভয় নাই, কোনো কিছু নাই, তুমি পারলেও বলো, না পারলেও কোনো সমস্যা নেই, মিস কিছুই বলবে না, বাট তুমি পারলে বলো। কিন্তু ও কিছুতেই মুখ খুলবে না, মানে ও চুপ আছে তো আছেই, মানে ও কিছুই বলবে না। তো আসলে বলেন তাহলে এই সময় আমরা কি করতে পারি? আর বাচ্চাদেরকে নাম্বারটা তো দিতে হবে, তাই না? না কিছু বললে কিভাবে আমরা নাম্বার দিই? তো এইটা আসলে একটা টিচার হওয়া যে কতটা মানে কষ্টে, সেটা একমাত্র যে টিচার হয়েছে লাইফে আরও বাচ্চাদের, সেই বুঝতে মানে বলতে পারবে। কারণ বড়দের ক্লাসে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, কোনো ধরাছোঁড়ার কিচ্ছু নাই। বাট এই সমস্ত প্রাইভেট স্কুলগুলোতে বা বাচ্চাদের স্কুলগুলোতে যে এত কষ্ট, মানে সেটা সত্যি যারা মানে এখানে বাচ্চাদের স্কুলে জব করে তারাই একমাত্র জানে। বাচ্চারা কেন যে ওরা স্কুলে এসে কিছু পারে না, মানে কিছু পারে না বলতে ওরা বলতে চায় না, কয়েকজন, সবাই না, মানে এমন করে আমি জানি না, ওরা বলে বাসায় আবার সবাই পারে। তো এইটার আসলে সলিউশনটা কি বাচ্চার মারাই বলবেন, আমরা জানি না। এটা কিন্তু আসলে খারাপভাবে নিয়েন না, এটা মানে আর কি বললাম। তো যাই হোক, কথার মধ্যে বলি যে আজকে রাতেও ভাত খাবো না। তো ভাবলাম একটু খিদা তো লেগেছে, একটুখানি দুধের মধ্যে চিড়া দিয়ে আর হচ্ছে খেজুর দিয়ে এটা খেয়ে নিব। তো এটা কেউ মাইন্ড করেন না যেটা বললাম আমি। আসলে কি করব বলেন, যে এরকম মানে ওদেরকে বললে যে হ্যাঁ বেবি তো বলছে না, পড়ছে না, এরকম বললে ওরা আবার আমাদেরকেই উল্টা কমপ্লেন করে। তো এর আসলে মানে কী যে মানে ঠিক হবে কিভাবে, এটা আসলে বলতে পারি না বা আমরা বুঝিও না। তো যাই হোক, কেউ কিছু খারাপভাবে নিয়েন না। তো এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বড়